সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেন যে আপনারা বুঝে গেছেন। তো আজকের ভিডিওটা কি নিয়ে হবে গাইস? আজকে দেখাবো টেলিগ্রাম কাস্টম লোডিং, অথবা এই যে আমরা স্কেচার যে প্রজেক্টগুলো ইউজ করি এখানে যে কাস্টম লোডিংগুলো ব্যবহার করা হয়। সো এই লোডিংগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি, ঠিক আছে? সো যারা আমার গত ভিডিও দেখে নাই, মানে আগের ভিডিওটা কীভাবে লোডিং স্ক্রিন মানে এগুলো দেখাই নাই, মানে ফ্রি ফায়ার টপ আপ অ্যাপসের যে প্রথম পার্ট বা প্রথম পর্ব। সো এটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তো তোমরা দয়া করে দেখে নিবা। সো জলদি জলদি এই ভিডিওতে না, মানে গত ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও, তাহলে কিন্তু আমি পার্ট টুটা নিয়ে আসবো। সো পার্ট টুয়ে কিন্তু A to Z দেখাবো কীভাবে লোডিং স্ক্রিন তৈরি করতে পারবা, ঠিক আছে? সো এটা কিন্তু আমি নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? সো আমার মানে আগের প্রজেক্টটা যেমন আছে এরকমই আছে। সো যে প্রজেক্টটা মাধ্যমে স্ক্রিনে দেখতে পাচ্ছ ইনস্টল হইতেছে জিপিও টপ আপ, সো সেম নামে রাখছি। বাট এখানে তফাৎ হচ্ছে একটু ডিজাইনটা আলাদা। সো তোমরা তোমাদের মন মতো তোমরা ডিজাইন করতে পারবা, ঠিক আছে? সো তোমার যদি ভালো কারো আইডিয়া থাকে বা রেড যে স্কেচার, যেটা কি বলে যে ইউআই ডিজাইনার, সো এখান থেকে তোমরা ইউআই ডিজাইন করতে পারো। সো তোমাদের ইচ্ছা মতো কিন্তু আমি ওই ভিডিওতে বলে দিচ্ছি। সো এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো, সো দেখতে থাকো, ঠিক আছে? সো এখানে আমাদের যে জিপিএ টপ আপ ইনস্টলিং হচ্ছে, সো এটা আমার ডিভাইসে কিন্তু আছে, এটা কিন্তু আপডেট করছে, ঠিক আছে? সো এই জন্য একটু লোডিং মানে একটু সময় নিতেছে, এই জন্য খুব দুঃখিত। সো আমাদের অলরেডি কিন্তু ওপেন চলে আসছে। সো এটা আমাদের লোডিং স্ক্রিন। দেন এখন আমরা একটা ডিটেল দেবো এখানে। সো এটা আমি ইন্টারিয়ার ডিম, এটা আসলো কেন? সো আমি একটা কিছু দিয়ে দিলাম, দেন এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো এখন যদি এখানে ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার একটা কাস্টম লোডিং হচ্ছে, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের কাস্টম লোডিং। সো এইটাই দেখাবো আজকে তোমরা কীভাবে তৈরি করতে পারো, ঠিক আছে? তো যারা এখন যারা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে ফেলবা এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা। সো আমরা আবার আমাদের স্কেচারটা ওপেন করবো। আমি আমার প্রজেক্টে এক্সিট করি। সো এখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে, সো এখান থেকে আমি এখান থেকে দিলাম টেলিগ্রাম লোডার। সো এক্সাম্পল এটাই দিলাম। দেন ক্রিয়েট প্রজেক্টে বাকিগুলো যেমন আছে তেমন থাকলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? সো প্রথম আমাদের ব্যবস্থা আছে। সো এখান থেকে আমরা আসবো এখানে, তারপর এক্সএমএল আসার পর এখান থেকে আমরা টুল বারটা উঠাই দেবো। দেন এখান থেকে সেভ ক্লিক করে দিলাম। আর একটা কাজ করতে হবে, এটা হচ্ছে আমাদের এখান থেকে কিবোর্ডটা হিডেন করে দিতে হবে। দেন এখান থেকে সেভ নাও। তারপর এখান থেকে কাস্টম ভিউ ক্লিক করে এখান থেকে আমরা লোডিং নামে একটা কাস্টম ভিউ তৈরি করবো। সো এখান থেকে আমি LOADING লোডিং, দেন অ্যাডে ক্লিক করলাম। এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। দেন আমরা মেন ভিউতে আসবো। দেন এটা এভাবে ফুল স্ক্রিন করবো। ফুল স্ক্রিন করার পর এখান থেকে লাইনার ভিউ নেব। সো লাইনার ভিউ নিয়ে আমাদের স্ক্রিনে ছেড়ে দেবো। দেন এখান থেকে আমরা উইটে এসে এটাকে আমরা ম্যাচ প্যানেল করে দেবো। দেন এটা কিন্তু আমাদের ফুল স্ক্রিন হলো। দেন এখান থেকে আমরা এখন গ্র্যাভিটি দিব, সেন্টার হরিজন্টাল, দেন সেন্টার ভার্টিক্যাল, দেন সেভ। সো এটা এখন সেভ হয়ে গেল। এখন আর একটা লাইনার এজ নিব, এটাকে আমরা উইথ এবং হাইট দেব 19। সো 19 দিলেই ঠিক আছে, 19 দিলেই মানে সব কিছুর ভিতরেই ঠিক পারফেক্ট মানায়। সো দুঃখিত, এটা এখানে হবে না, এটা হবে অন্য একটা ইচ্ছা, মানে কাস্টম ভিউ হবে। সো এখান থেকে আমি একটু বাটাম নিয়ে নেব। সো বাটাম দেন এখান থেকে আমি একটু লম্বা করে দেই। দেন টেক্সট সাইজটাকে আমরা করে দেব। দেন এখান থেকে আমরা লিখে দেবো হচ্ছে ক্লিক। তো এটা হচ্ছে আপনাদের ইউরোপে ডিপার্টমেন্ট করবে। সো এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা আবার টেক্সট সাইজটা করে দেব 20। দেন এখন কিন্তু এটা একটু বড় লাগতেছে, ঠিক আছে?
সো এখন আমাদের মূল কাজটা করতে হবে, যেটা কোডের কাজ। সো ইভেন্টে আসবো, মোর ব্লকে আসবো, দেন প্লাসে ক্লিক করে এখান থেকে আমাদের ব্লকের নেমটা দিব হচ্ছে IF করে SHOW। দেন এখান থেকে ভেরিয়েবল নেম দিতে হবে, এই সেম নামই রাখতে পারি আমরা, কোনো সমস্যা হবে না। সো এখানে যে কোনো নাম দিলেও হবে, এতে কোনো প্রবলেম, আমি এখানে কোনো প্রবলেম মনে করতেছি না। সো এখান থেকে আমি পেশ করে দিলাম। এখানে ব্লক নেম যে কোনো নাম রাখলেই হবে, সৌন্দর্যের জন্য আমি এখান থেকে ডেভেলপার দিয়ে দিলাম। দেন এখান থেকে এটা অ্যাড হয়ে গেছে, দেন এটা আবার অ্যাড করে দেবো। সো এখান থেকে আমরা আমাদের ব্লগ ওপেন করবো, দেন এখান থেকে আমরা কাস্টম ব্লগটা থেকে অ্যাড করে দেবো। আর এখানে যে কোডিংগুলো আছে, সো এই কোডিংগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব, ঠিক আছে। আর এখানে কিন্তু অনেক কিছু ভুল করে। সো এই ভুলটা হচ্ছে, আমি একটু দেখাই দিই। সো এই যে এখানে লেখা আছে যে লাইনার লোডিং, এই যে এখানে লাইনার লোডিং লেখা আছে। তারপর এই যে এখানেও লাইনার লোডিং লেখা আছে। সো এখানে মানে যে নামটা লিখবো আমরা, আমাদের কাস্টম ভিউতে ওই নামে থাকতে হবে, না হলে কিন্তু এটা প্রবলেমও হবে, ঠিক আছে। সো এখানে লাইনার লোডিং লেখা আছে, এটাই থাকুক। সো আমাদের একটা কাজ শেষ। তো আমরা বাটনে ক্লিক করব, দেন এখান থেকে ক্লিকে ওয়ান ক্লিক, দেন ফ্লাইজিলে ক্লিক করে মোর ব্লকে, দেন এখান থেকে আমাদের কাস্টম ব্লকটা নিয়ে, সো এখান থেকে আমরা দিয়ে দেবো ট্রু হয়ে গেছে। দেন এখান থেকে আবার কাস্টম ভিউ লোডিং, দেন এখান থেকে লাইনার বেসিকে ক্লিক করে এখান থেকে আমরা ম্যাচ ফান করে দিব উইথ থেকে, দেন এটা গ্র্যাভিটি হরিজন্টাল ভার্টিক্যাল করে দিব আগেটার মতো। দেন লাইনার এইচ নিব একটা, দেন 19, হাইট দেবো 19, উইথ দেবো 19। সো দিয়ে দিলাম। তো এই সাইজটাই ঠিক আছে আপাতত, মানে এই সাইজটাই আপনার চাইলে একটু কম বেশ করতে পারেন। সো এখান থেকে একটা প্রসেস বার নিব আমরা, প্রসেস বার, দেন এই প্রসেস বারটা আমরা এখান থেকে করে দেব ম্যাচ প্যান, মানে হাইট থেকে ম্যাচ প্যান করে দেব। সো আমরা এখন যে লাইনার টুটা নিয়েছি, যেটা আমাদের একটা বক্স, একটা শেপ দিছি, ঠিক আছে। মানে এই যে প্রসেস বার, এই যেটা, এটার ভিতরে আমাদের এটাকে আমরা ইম্পোর্ট করে দেব। দেন এই লাইনারের আমরা নেম দেব হচ্ছে লাইনার টু আছে। তো আমরা এখান থেকে বলছিলাম ওখানে যে নামটা থাকবে, এখানে কিন্তু একই নাম থাকবে। তো এখান থেকে লাইনার লোডিং সেভ হয়ে গেছে। তো তারপর এটা পুরোপুরি এক্সিট করে ফেলছি। সো এখন মনে সব কিছু ঠিক আছে, এবার রান করে দেখি। সো এখানে যে কোডগুলো আমরা ব্যবহার করছি, সো এই কোডগুলো একটা জিপ আকারে থাকবে, ঠিক আছে। সো এগুলো আমরা কোড দিয়ে দেবো। সো এখানে কিন্তু সাকসেসফুলি কিন্তু এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে। সো এখন আমরা ইনস্টল করে ফেলি, গেলাম লোডার, দেন স্ক্যান অ্যাপে দেই। এটা হচ্ছে গুগল প্লে প্রোটেক্ট, যদি কোনো থার্ড পার্টি অ্যাপ হয় তাহলে কিন্তু এটা আবার ইনস্টল করতে দেবে না। সো এখানে চলে আসলো, দেন ওপেনের পর কিন্তু আমাদের এখানে কিন্তু শুধুমাত্র ক্লিকটা চলে আসে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো আমাদের সুন্দর মতোই কিন্তু এটা কিন্তু কাস্টম লোড নিচ্ছে। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই জয়েন করে নেবেন। ধন্যবাদ সবাইকে।